তো এখন বাজে 7টা। এখন বাজে 7টা, 7টা না, 7:15 হবে, কারণ আমি যখন ঘর থেকে বেরোই তখনই 7টা বাজে। তো সকাল সকাল উঠে বেরোনোটা খুব চাপের হয়ে যায় রনকে নিয়ে। রন রাত্রে 2-3 বার ওঠে, দুধ খায়, আবার শুয়ে পড়ে। যাই হোক, তো বেড়াতে গেলে তো করতেই হবে এসব। এখন আমরা বেরোবো, তো ওরা এখন চাটা খাচ্ছে। আমি এখন চাটা কিছু খেলাম না, একটু বেরোই, বেরিয়ে তারপরে খাবো। তো রনকে ভাবলাম ঘুম থেকে ওঠাবো না, একবারে গাড়িতে তুলে নেবো, কিন্তু উঠে পড়েছে। ক্রিম কিছুই মাখানো হলো না, মুখ ধোয়ানো হলো না, নিয়ে চলে এলাম রুম থেকে। ভাবলাম উঠবে না, উঠে পড়বে এখানে। ঠিক আছে, চলো। তো এখন আমাদের টিফিন টাইম। বেশ ঠান্ডা লাগছে, আর গুবলু একটুখানি ছাড়া পেয়েছে, এখন মায়ের সাথে খেলছে। আর একটা বাচ্চাকে দেখাই, ওই যে আরামসে ঘুমাচ্ছে এখন। তো আমি ভাবছি গাড়িতে বসেই খাবো, আর ওরা রেস্টুরেন্টের ভেতর ঢুকে খাক, কারণ রন এখানে একা থাকবে নয়তো। একজন ঘুম থেকে, রন ঘুম হয়ে গেছে তোমার? এসো এসো, তোমার বাবা গেছে খাবার আনতে, এসো। কখন থেকে এখানে ওয়েট করছি আমরা, এখনো আমাদের খাবার রেডি করতে পারেনি। কি করছে ভগবান জানে, 1 ঘন্টা হয়ে গেল। দোল দোল ভালো, কি খুশি।
বাজে 3:25। আমরা ফারাক্কা ক্রস করব এবার। বদমাশি করছিস? ও শুধু গলায় আঙুলটা দিচ্ছে, দিয়ে কাশছে। এমনিতে কাশি হয়েছে, ওর ঠান্ডা লেগেছে একটু। তো আমাদের তো এখনো খিদে পাইনি। আমরা এত খেয়েছি তখন, মানে ইচ্ছা করেই বেশি করে খেয়ে নিয়েছি পেট ভরে, যাতে বারবার দাঁড়িয়ে খেতে না হয়। আর আমাদের দিতে, খাবার দিতে এত দেরি করলো যে মানে ওটা প্রায় লাঞ্চ করার সমান। 11:30 পৌনে 12টা বাজিয়ে দিল খাবার দিতে। যাই হোক, তো এখনো লাগবে, অনেকক্ষণ লাগবে, রাত হয়ে যাবে আজকে ঢুকতে। গাড়ির মধ্যে শুয়ে বসে রণ তো যা কুস্তি করছে পুরো গাড়িটাতেই, দেখো সব ছড়ানো ছিটানো গাড়ি। বাচ্চা নিয়ে গেলে যা হয়, তবে গাড়ি হওয়াতে আমার সুবিধা হচ্ছে নিয়ে যেতে, না হলে একটু অসুবিধা হতো ওর আর কি। একটু জায়গা হলে ও একটু খেলে ধুলে বেড়ালে ও বেশি ঝামেলা করে না, তাহলেই ঘ্যান ঘ্যান করতে শুরু করে দেয়। তাই চলো। তো এখন আমরা বাড়িতে, এখন বাজে 11:30। আমরা বাড়ি ঢুকেছি, মানে আমরা বর্ধমান ঢুকেছি ডট 10:30টায়। তো গোপাল কাকাটা একটু পিছিয়ে ছিল, দিয়ে গোপাল কাকারা এলো, তারপরে সুরো ওদের গাড়িতে গেল, দিয়ে ওরা চলে গেল, আমরা চলে এলাম। এইসব করতে তারপর ব্যাগপত্র উপরে আনতে 11টা বেজে গেল। এসে ফ্রেশ হলাম, মা এখন রণকে খাওয়াচ্ছে। তারপরে চলো খেয়ে আসি, তারপর কথা হচ্ছে। এই যে বাড়ি এসে শান্তি করে বাড়ির খাবার খেতে বসেছি। বাড়ির খাবার বাইরে গেলেই বেশি মিষ্টি হয়, বাইরে না গেলে বোঝা যায় না যে বাড়ির খাবারটা কত ভালো। তো বাড়ি এসে শান্তি করে খাচ্ছি। বাইরেও শান্তি করেই খেয়েছি, কিন্তু বাড়ির খাবারের মতো তো কখনোই হয় না, সেটা তো তোমরাও জানো। তো এই যে বাঁধাকপির তরকারি, মাছের তরকারি, ডাল, বোধহয় মোচার বড়া ছিল। হ্যাঁ, মোচার বড়া। মৌ আমাদের জন্য ওয়েট করছিল, তো আমরা তিনজনই একসাথে খেলাম। ভীষণ টায়ার্ড লাগছে, আর রনও গাড়িতে যা ঘুমিয়েছে, ও এখন আর ঘুমাবে বলে আমার মনে হয় না। ওর গলা পাচ্ছ কি করছে দেখো। তো বিশাল একটা অভিজ্ঞতা হলো, কারণ এরকম রোড ট্রিপে এত দূর তো যাইনি, সবসময় কাছে কাছে গেছি, আর যেখানেই গেছি তোমরা জানো সেটা, কোথায় কোথায় গেছি। তো একটা বিশাল অভিজ্ঞতা হলো, আর এরকম রোড ট্রিপে আমার মনে হয় যাওয়া উচিত। চটচট ডিসিশন নেওয়া, কোন রাস্তায় গেলে ভালো হয়, কোন রাস্তায় গেলে ভালো হবে না, তারপরে গিয়ে আবার ফিরে আসা, এইসব প্রচুর কাহিনী আছে। যাই হোক, তো ভালো, বেশ ভালো অভিজ্ঞতা হলো। তো এবার
দেখতে হবে, বেশ বড় বড় কিছু রোড ট্রিপ করতে হবে। এটা দিয়ে শুরু করলাম। তো দীপেরও তো খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। দীপ, কেমন লাগলো তোমার বলো এই ট্রিপটা করে? আমার ফার্স্ট টাইম একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স হলো। হ্যাঁ, সেটা ঠিক। এটা আমি বলবো ট্রেলার। আচ্ছা, এটা ট্রেলার, এটা পুরো সিনেমা এখন বাকি। ট্রেলার অ্যাকচুয়ালি আমার কাছে। হ্যাঁ, সে স্বাভাবিক, কারণ এটা তো প্রথম। আমার রোড ট্রিপ করার খুবই বহুদিনের ইচ্ছা। মানে ছোটখাটো নয়, মানে মোটামুটি 2-3 দিনের রোড ট্রিপ বলছো তো? আচ্ছা, ধরো কখনো বেরোলাম 10 ডেজ রোড ট্রিপ। হ্যাঁ, অ্যাকচুয়ালি রোড ট্রিপ তো ওগুলোই, আমরা তো একদিনের মধ্যে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি রোড ট্রিপ সেভাবে করিনি। হ্যাঁ, আমরা রোড ট্রিপ প্লাস ঘোরা একসাথে করেছি। রোড ট্রিপ মানে নেক্সট স্টেপে আমরা রোড ট্রিপ করব। হ্যাঁ, মানে যেখানে রাত হয়ে যাবে সেখানে হোটেলে থেকে যাব, পরের দিন আবার যাত্রা প্ল্যান করে না, আনপ্ল্যান্ড। হ্যাঁ, ডেস্টিনেশনটা প্ল্যান থাকবে, যে ডেস্টিনেশন এখানে একটা যাব আমরা। হ্যাঁ, বাকিটা প্ল্যান থাকবে না, প্ল্যান থাকবে। যাই হোক, তো তার জন্য রনকা একটু বড় হবে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা। তবে না, রনও কিন্তু এই ট্রিপটাতে ভীষণ সার্ভিস দিয়েছে। তোমরা তো দেখছো, মানে দেখলে মানে ভিডিওতে, মানে যা দিচ্ছি, যাও কোনোদিন মানে খায় না। দুপুরে ম্যাগি দিয়ে দিলাম। আমি কি করছিলাম, ওই হোমস্টেতে বলে দিচ্ছিলাম যে ম্যাগির মশলাটা না দিয়ে শুধু জল আর নুন দিয়ে ফুটিয়ে দিতে। তো ওরা সেটাই করছিল, ও আরামসে খেয়ে নিচ্ছিল। কলা, বিস্কিট, কেক যা দিচ্ছি তাই খেয়ে নিচ্ছে। দুধ, সেরেল্যাক তো আছেই ওর। তো একদমই কোনো অসুবিধা আমার হয়নি। শুধু হ্যাঁ, অসুবিধাটা হচ্ছিল মানে আমরাও যখন টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, তখন রনও কান্নাকাটি করছিল, তখন একটু অধৈর্য হয়ে যাচ্ছিলাম। যেহেতু এখনও অবধি যতবার ঘুরতে গেছি উইথ ফ্যামিলি, তো গ্যাংটকেও গেছিলাম, তখন সবাই ছিল, সবাই সব কিছু করে দেওয়াতে আমাকে কিছুই করতে হয়নি। এবারে হচ্ছে সবটাই পড়ে গেছে আমার ওপর আর দ্বীপের ওপর। তো সেই জন্য একটু চাপ হয়ে যাচ্ছিল আমাদের দুজনের। তার মধ্যে অত ঠান্ডার মধ্যে আবার বৃষ্টি, সব কিছু নিয়ে একটু হয়েছিল। যাই হোক, সেটা তো হবেই, বাচ্চা নিয়ে বাইরে বেরোলে তো হবেই। তারপরে হাজার জিনিস, এটা ভিজিয়ে ফেলছে, জল ফেলে দিচ্ছে, জলের ওপর হেঁটে চলে যাচ্ছে, মোজা ভিজে গেল, সেই মোজা তুলে ফেলতে হলো। আর এখানে তো শোকাবেও না কিছু, মানে আমি যে শোকাতে দেবো চট করে শুকিয়ে যাবে সেটাও তো হবে না। এইসব একটু ঝামেলা। যাই হোক, কিন্তু খুবই ভালো ট্রিপটা হয়েছে আমাদের। এবারে ঘোরাটা দারুণ হয়েছে। সব থেকে বড় পাওনা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা আমি এই প্রথম দেখতে পেলাম। এর আগে বহুবার গেছি, গ্যাংটক গেছি, দার্জিলিং গেছি, কোথাওই দেখতে পাইনি আমি। তো যাই হোক, ভালোই হলো। চলো, আজকের মতো টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রনো, টাটা করে দাও, টাটা করে দাও, বলো টাটা। টাটা টাটা টাটা, দেখো দূর থেকেই টাটা করছে। টাটা টাটা। এই যে কুট্টুস, কি লাফালাফি, কতদিন পর দেখতে পেয়েছে আমাদের। হ্যাঁ, এখানে তো এমনিতে ওর কোনো অসুবিধাই হয় না, একদম দারুণ আদরে একদম বাদর হয়ে গেছে বেটা। পাগল হয়ে গেছে একদম যখন এসছি, পাগলের মতো লাফালাফি করছে। ওই দেখো, একবার দীপের কাছে, একবার আমার কাছে। যাই হোক, চলো টাটা, বাই বাই, গুড নাইট।